ভোলে বাবা পার করেগা আজকের পর্বে দেখা যায় সাক্কর বিয়ের আসরে কোণে সেজে হাজির ঝিল। বরণডালা সাজিয়ে আনতেই ঘটল এক অলৌকিক কাণ্ড। সাক্কর হাত লেগে পড়ে গেল বরণডালা। তবে কি বিয়ে হবে না? সাক্ষ্য কি সত্যি চৌতিকে বিয়ে করবে, নাকি নিয়তি আবার মিলিয়ে দেবে ঝিল আর সাক্ষ্যকে? আজকের পর্বে হতে চলেছে চরম নাটকীয়তা। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে সাক্ষ্যর বিয়ের সানাই বাজছে, অন্যদিকে ঝিলের মা মিনু এমন ভাব করছেন যেন মেয়ের কোনো খোঁজই তিনি রাখেন না। কিন্তু সাক্ষ্য কি এত সহজে ছাড়ার পাত্র? সে জোর করে ঝিলের পরিবারকে বিয়ে বাড়িতে আটকে রাখল। সাক্ষ্যর জেদ, তার বিয়ে দেখেই তাদের যেতে হবে। কিন্তু আসল ধামাকাটা অপেক্ষা করছিল বরযাত্রীর সময়। সাক্ষ্যর গাড়ি থেকে যখন লাল বেনারসি পরা অবস্থায় ঝিল নেমে এলো, তখন উপস্থিত সবার চোখ কপালে। ঋষভ থেকে শুরু করে বাড়ির সবাই মুগ্ধ। ঝিলকে দেখে মনে হচ্ছিল আজ সাক্ষ্যর পাশে কোণে হিসাবে একমাত্র ওকেই মানায়। সাক্ষ্য ব্যঙ্গ করে বলল সে ঝিলকে নিমন্ত্রণ করেছে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দেখার জন্য। কি সাংঘাতিক মানসিক যন্ত্রণা, তাই না? এর পরের দৃশ্যটি ছিল রোমহর্ষক। বিয়ের গেটে চৌতির মা যখন সাক্ষ্যকে বরণ করতে এলেন, ঠিক তখনই সাক্ষ্যর ধাক্কায় বরণডালা মাটিতে পড়ে গেল। চৌতির মা এটাকে সামলে নিয়ে আবার বরণ করতে চাইলে সাক্ষ্য থামিয়ে দেয়। সে স্পষ্ট বলে, ঠাম্মি বলতেন এক কাজে বাধা পড়লে সেটা আর দ্বিতীয়বার করতে নেই। বন্ধুরা খেয়াল করেছেন, সাক্ষ্য কি ইচ্ছে করেই বরণডালা ফেলে দিল, নাকি প্রকৃতি চাইছে না এই বিয়েটা হোক? সবশেষেই ঝিলের বন্ধুরা তাকে গান গাইতে অনুরোধ করে। ঝিল কি চোখের জল লুকিয়ে গান গাইবে, নাকি এই গানই সাক্ষ্যর মন ঘুরিয়ে দেবে? চলুন আলোচনা করা যাক। আপনাদের কি মনে হয়, সাক্ষ্য কি ইচ্ছে করেই বরণডালাটা ফেলে দিয়েছে, নাকি এটা পুরোটাই দুর্ঘটনা? ঝিল কি সাক্ষ্যর বিয়ে আটকানোর জন্যই এভাবে সেজেগুজে এসেছে? সাক্ষ্যর সাথে শেষমেশ কার বিয়ে হওয়া উচিত, ঝিল নাকি চৌতি? বন্ধুরা, সাক্ষ্য আর ঝিলের এই অভিমানী প্রেমের পরিণতি কি হতে চলেছে তা জানতে আমাদের সাথে থাকতেই হবে। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।